নমস্কার বন্ধুরা, মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে একটা পকোড়া রেসিপি শেয়ার করব, যেটা কাঁচা আলু দিয়ে তৈরি এবং এটা চায়ের সঙ্গেও খেতে পারেন, আবার ডালের পাতেও খেতে পারেন। এটা বানানো ভীষণই সহজ আর খেতে লাগে অসাধারণ। আসুন তাহলে ভিডিওটা দেখে নেওয়া যাক। উপকরণ হিসাবে দুটো বড় সাইজের আলু কুচিয়ে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর 10টা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। লঙ্কাটা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এবারে একটা বড় পাত্র নিয়ে নেব, এর মধ্যে আলু কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি সব দিয়ে দেব। এরপর এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, 1 চামচ চিলি ফ্লেক আর স্বাদ মতো নুন। এরপরে সমস্ত কিছু হাতের সাহায্যে খুব ভালো করে চটকে মেখে নিতে হবে, যাতে করে পেঁয়াজ আর আলু বেশ খানিকটা নরম হয়ে যায়। এরপর এর মধ্যে অল্প অল্প করে বেসন মেশাতে হবে। এই মিশ্রণে আমরা কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না। পেঁয়াজের থেকে আর আলুর থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু বেসনটা মাখা হবে। খুব বেশি বেসন দেব না, তাতে বড়াগুলো খেতে ভালো হবে না। মোটামুটি আলু পেঁয়াজ একসাথে করে মুঠো করা যায় সেই পরিমাণ বেসন দেব। তো দেখুন আমার এখানে কিন্তু মিশ্রণটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এইবারে এগুলোকে আমরা বড়ার আকারে ভেজে নেব। পকোড়াগুলো ভাজার জন্য কড়াইতে একটু বেশি করে সাদা তেল দিয়ে দিতে হবে। তেল যখন মিডিয়াম গরম হবে তখন খুব ছোটও না আবার খুব বড়ও না, মোটামুটি মাঝারি সাইজের পকোড়াগুলোকে ভাজতে দিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে খুব সাবধানে উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নিতে হবে, যাতে করে আলুগুলো খুব ভালোভাবে সুসেদ্ধ হয় আর বড়াগুলো বেশ লালচে লালচে হয়, যাতে করে বড়াগুলো মুচমুচে হয়। মোটামুটি 4-5 মিনিট মতো ভাজার পর দেখবেন বড়াগুলো খুব সুন্দরভাবে লালচে লালচে হয়ে যাচ্ছে আর আলুগুলোও খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। এই সময় উল্টে পাল্টে তেল ঝরিয়ে বড়াগুলোকে তুলে নিতে হবে। একইভাবে বাকি বড়া বা পকোড়াগুলোকেও ভেজে তুলে নেব। আর এই বড়াটা বর্ষাকালে তো বটেই, শীত গ্রীষ্ম বর্ষা সব সময়তেই খেতে ভালো লাগে। আপনি চায়ের সঙ্গে খান বা ডালের সঙ্গে পরিবেশন করুন, সবেতেই কিন্তু বড়াগুলো খেতে দারুণ লাগে। রেসিপিটা ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার একটা নতুন রেসিপির সাথে নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।